আমি আজও পর্যন্ত কোনো কিছু করিনি। আমার কাছে মনে হয় আমার আল্লাহ আমাকে অনেক সুন্দর করে সৃষ্টি করে পাঠিয়েছে। আমি আল্লাহর এই দেওয়া নিয়ামতের কোনো কিছু হাত দিয়ে নষ্ট করতে চাই না। মানে এটা তুমি পছন্দ করো না, একদমই সার্জারি করা? পছন্দ করি না সার্জারি কোনো কিছু। আচ্ছা। কারণ আমি কি সার্জারি করব? আল্লাহর মধ্যে আমার সবকিছুই তো আল্লাহ বানিয়ে দিয়েছে সুন্দর করে। এটাকে সার্জারি করে যদি আরো নষ্ট হয়ে যায় তখন কি হবে? ও আচ্ছা। আচ্ছা, তোমার অনেক সুন্দর সুন্দর ছবি, অনেক সময় বোল্ড ছবি সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। এটি তুমি মাঝে মধ্যে পাবলিশ করো, সেটা কি আসলে মানে ইচ্ছা করেই করো না কোনো কৌশল থাকে এটার পিছনে? আমার কোনো বোল্ড ছবি নাই সোশ্যাল মিডিয়ায়। আমি বোল্ড ছবি কখনোই তুলি না। হুম। অ্যান্ড আমার অনেক সুন্দর সুন্দর ছবি আছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় দেই। কারণ আমার ভক্তরা আমাকে দেখতে চায়, তারা জানতে চায় আমার লাইফ হুম। স্টাইলটা। আমার আমার সোশ্যাল মিডিয়ায় আমার অনেক ফ্যান ফলোয়ার আছে, যারা আমি কোনো কিছু শেয়ার করলেই তারা সবকিছুতে সুন্দর সুন্দর কমেন্ট করে, লাভ রিয়েক্ট দেয় অ্যান্ড মানে ভালোবাসা পাই মানুষের। সো এই জন্য আমি শেয়ার না, করি। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় শুধু যে ফ্যানরা থাকে তাও না, অনেক সময় দুষ্ট লোকেরাও থাকে। তো হ্যাঁ, দুষ্ট লোকের কোনো কমেন্টস তোমার এই মুহূর্তে মনে আছে কিনা, যেটা পরে অনেক হাস্যকর হয়, অনেক সময় বিব্রত হও? অনেক কমেন্ট আছে, অনেক কমেন্ট আছে যেটা যেগুলো কমেন্ট তুমি শেয়ার করো, দুষ্ট লোকদের। কি সেটা তুমি বলতে পারো। দুষ্ট লোকদের তো এরকম কত কমেন্ট আছে যে আমি সারা বছর শুটিং করি, আমার কোনো ছবি রিলিজ হয় না। হুম হুম। কিন্তু আমার প্রতি বছরই কিন্তু একটা বা দুইটা করে ছবি রিলিজ হচ্ছে। ওকে। তারপর আরো কত কমেন্ট আছে, ভাব দেখাই, আম, এই সেই নায়িকারা কত কিছু করে টাকা ইনকাম করে, হাবি যাবে, আরো কত কত বাজে বাজে কমেন্ট আসে। আচ্ছা, এগুলো কি তুমি দেখলে কখনো মন খারাপ হয় না হাসি পায়? আমি এগুলো হাসি, কারণ কিছু কিছু মানুষের কাজ নেই তো, মানুষের ভালো সুন্দর জীবন দেখতে পারে না, তারা হিংসায় জ্বলে পুড়ে মরে যায়, এই জন্য এই ধরনের কমেন্ট করে। তোমার ড্রেসিং রুমে সবচেয়ে মানে সরি, তোমার ড্রেসিং রুমে কয়টা পারফিউম থাকে? আমার ড্রেসিং রুমে তো প্রায় 16-17টা পারফিউম আছে। ওকে। কোনটা বেশি ব্যবহার করো? আমি গুচি বেশি ইউজ করি অ্যান্ড কোচ, কোচ অ্যান্ড মিস ডিওর, এই ওকে। তিনটা পারফিউম বেশি ইউজ করা হয়। অ্যান্ড এখন আবার নতুন করে স্টার্ট করেছি শ্যানেল। ওকে। তুমি শুরুতেই বলছিলা যে তোমার কাজের শুরুটা হচ্ছে শাকিব খানের সঙ্গে, হুম, হিটম্যান। তো শাকিব খানের সঙ্গে তোমার কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? এটা তো শুরুতেই বলে দিয়েছি, অনেক ভালো ছিল, অনেক স্টোরি বললাম। অনেক ভালো ছিল, অনেক না, তারপর যদি স্পেসিফিক যদি কোনো না, ইয়ে থাকে। বলেছি তো যে সাকিব ভাই হুম যখন হুম। শুটিং সেটে আসতো, আসলে আমি ভয় পেতাম। যখন আবার আমরা স্ক্রিন শেয়ার করেছি, একসাথে কাজ করেছি, শুটিং করেছি, তখন মনে হচ্ছে যে না, অনেক ফ্রেন্ডলি। সাকিব ভাই নিজেই বলে দিত যে এই জিনিসটা এইভাবে করো, এই জিনিসটা এইভাবে করো। অ্যান্ড ড্রেসের ক্ষেত্রেও সাকিব ভাই আমাকে অনেক পরামর্শ দিত যে এটা এইভাবে ওইটি এইভাবে। জানতে চাচ্ছিলাম যে শাকিব খান তোমাকে স্পেশালি কোনো কমপ্লিমেন্ট দিয়েছে কিনা কাজ করতে গিয়ে? অফকোর্স দিয়েছে। সেটা তো কাজের ক্ষেত্রে তো অনেক কিছুই, মানে কোয়ার্টিস্টদের কাছ থেকে সাজেশন নিতে হয়। সাকিব ভাইয়ের সাথে আমার আসলে খুব অল্প সময় কাজ করা হয়েছে। অ্যান্ড ওইটা ছাড়াও আমি যখন নতুন নতুন ছবি কাজ করছি, হুম হুম। তখন সাকিব ভাই কিন্তু একবার আমাকে ফোন করে অনেক প্রশংসা করেছে যে না, তুমি ভালো কাজ করছো, চারপাশে তোমার অনেক সুনাম শুনছি, তুমি নাচটা কন্টিনিউ করো, তোমার নাচের এক্সপ্রেশন ভালো। ইভেন এই যে আমার হিটম্যানে গান দেখে সাকিব ভাইয়া আমাকে একবার ফোন করেছিল। ওকে। হ্যাঁ, ফোন করে উনি নিজে আমাকে শুভেচ্ছা জানিয়েছে বাহ। যে নতুন মেয়ে হিসেবে তুমি এত ভালো পারফরমেন্স করছো, তোমাকে অনেক শুভেচ্ছা রইলো, তুমি আচ্ছা, আরো করো। পরবর্তী সময়ে তার সঙ্গে তোমার কাজ হয়ে ওঠে নাই কেন? এটার কোনো কারণ বলতে পারো? হয়ে ওঠেনি আসলে, আমি অনিয়মিত, মানে অনিয়মিত যে ব্যাপারটা থাকে, আমি আসলে এতটা সিরিয়াস ছিলাম না। হুম হুম। তখন আমার ভিতরে একটা বাচ্চামো একটা ভাব ছিল। আমার মন চাইলে আমি কাজ করতাম, মন না চাইলে করতাম না, মানুষের সাথে যোগাযোগ করতাম না, ফোন পিক করতাম না। অনেকে আমাকে ফোন দিত, ফোন পিক করতাম না। মাঝখানে সাকিব ভাইয়ার কি একটা কাজের জন্য আমাকে ডেকেছিল, তো ওখানে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তো আচ্ছা আচ্ছা। ওরকম হয়নি। তারপর আরো মানে কয়েকটা মিস প্রজেক্ট। আন্ডারস্ট্যান্ডিং মানে যদি একটু খুলে বলতা। মিসআন্ডারস্ট্যান্ডিং মানে সাকিব ভাইয়া অ্যাসিস্ট্যান্ট আমাকে অনেকবার ফোন করেছিল হুম যে হুম। কি একটা মিটিং এর জন্য, তো আমি যেতে পারি নাই। তো এটা নিয়ে উনি আমার উপর অনেক মাইন্ড করেছিল ওকে। যে আমি কেন যেতে পারিনি। হুম হুম। তারপর আবার আমি উম, মানে অনেকবার ফোন করেছি, উনি হয়তো বা মাইন্ড করে আমার ফোন রিসিভ করেনি। পরে আবার এটা কোনো একটা প্রোগ্রামে গিয়ে আবার মিউচুয়াল হয়েছে যে ভাইয়া এরকমটা এরকমটা, এই পরে বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এরকম অনেক কিছু।